জীবনে যখনই কোনো বিপদ আসে, মানুষ নিজের আশেপাশে দেখে, অন্য কাউকে খোঁজে, ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে। সে আশা করে যে কোনো ব্যক্তি এসে তার হাত ধরবে আর সেই বিপদ থেকে তাকে মুক্তি দেবে। কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না। কখনো কোনো পাখিকে দেখবেন, একটা পাখি যখনই কোনো ঝড় আসে কি করে? একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে যায়, তার বাসা নষ্ট করে দিয়ে যায়। সেই পাখি কিন্তু অপেক্ষা করে না যে কে তাকে এসে সাহায্য করবে। সে কখনো আশা করে না যে কেউ এসে তাকে আশ্রয় দেবে। সে নিজেই কর্ম করে, একটা একটা করে খড়কুটো সে আবার জড়ো করে আর নিজের বাসা পুনর্নির্মাণ করে। প্রকৃতি আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে পারি। কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনেই আসবে, তার সম্মুখীন হতে হবে আমাদের, আর সেটাও নিজেদের শক্তি দ্বারাই। তার সম্মুখীন হওয়ার সময় নিজেদের সংযত করে রাখতে হবে, আর তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা আবশ্যক। আর এই কথাটা বোঝাও আবশ্যক যে যত বড়ই সংকট আসুক না কেন, তার সাথে লড়াই করার মতো যে শক্তি প্রয়োজন, সেই শক্তি আমাদের মনেই নিহিত। শুধু সেই শক্তি খুঁজে নিন আর সেই বিপদের সম্মুখীন হন। এই সংসারের কোনো বিপদ আপনাকে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের যাত্রাপথে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল সম্পর্ক। কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই। এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন হলো, যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, তাদের সাথে কেমন ভাবে কথা বলা উচিত। এর একটা বড়ই সহজ উত্তর আছে, দর্পণ। আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে। এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত, তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে। শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন। কখনো কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয়, কখনো পথপ্রদর্শনের প্রয়োজন হয়, কখনো তিরস্কারের প্রয়োজন হয়, কখনো কটু সত্যের প্রয়োজন হয়, বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয়। যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমাদের নিজেদের ভাবনা চিন্তাই জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয়। আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয়। আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি, কিছু দেখি, কিছু লাভ করি, কোনো একটা স্থানে পৌঁছই, আর একটা সময় পরে মনে কেমন যেন একটা ভাবনা উৎপন্ন হয় যে আর কত দেখব, এত কিছু তো দেখে নিলাম, এত কিছু তো লাভ করলাম, এত সাফল্য অর্জন করলাম, আর কত লাভ করব। আর সেখানে আমরা থেমে যাই। এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য। কিন্তু যদি জীবনের কথা বলি, জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয় তাহলে তার পরবর্তী পথটাও জীবন আপনাকে নিশ্চিত রূপেই দেখাবে। প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হওয়ার। আর যেটা আমাদের জীবনযাত্রার সাথে হয় সেটা জীবনের সাথে এবং আত্মার সাথেও হয়ে থাকে। আমরা জীবনে প্রগতি লাভ করি, বিকাশ লাভ করি, কিন্তু একটা সময় পরে আমরা থেমে যাই। আমাদের সেটাই করলে চলবে না। এই জীবনযাত্রা, প্রগতি, বিকাশ, এই সব কিছুর সমাপ্তি তখনই সম্ভব যখন জীবন সমাপ্ত হবে। তাই নিজেকে বাধা দেবেন না, নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না। সামনে অগ্রসর হতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা অনেক কিছু ভাবি,
তারপর দুঃখী হয়ে যাই যে এত কিছু ভাবা সত্ত্বেও আমরা যে কর্ম করতে চেয়েছিলাম সেটা করতেই পারলাম না, যে লক্ষ্যটা আমরা লাভ করতে চাইছিলাম সেটা করতেই পারলাম না। আমরা সংসারের সামনে এটা ঘোষণা করে ফেলি, কথা দিয়ে ফেলি যে এই কর্ম আমি করে দেখাবো, এই সাফল্য আমি প্রাপ্ত করেই ছাড়ব, কিন্তু করতেই পারি না। তার কারণটা কি? চেতনা, আমাদের একাগ্রতা। আমরা একাগ্র হয়ে পড়ি এই সংসারকে কিছু প্রমাণ করে দেখানোর জন্য, যেখানে আমাদের একাগ্রচিত্ত হওয়া উচিত নিজেদের কর্মের ওপর। কোনো বস্তু বা কোনো সাফল্যের কামনা করা, তার জন্য পরিকল্পনা করা, তার জন্য কর্ম করা আর তা প্রাপ্ত করা, এটা আমাদের কর্তব্য। আর আমাদের মনোযোগ শুধু সেদিকেই কেন্দ্রীভূত হওয়া প্রয়োজনীয়। এই সংসারকে বলার কোনো প্রয়োজন নেই। একবার যদি আপনি কর্ম করে দেখান তাহলে সংসার এমনিও দেখতে পাবে। সেই জন্য প্রতিশ্রুতি দেবার পরিবর্তে দৃঢ় সংকল্প করে অগ্রসর হতে থাকুন। শুধু ভাবার বদলে কর্ম করতে শিখুন, আর বলার পরিবর্তে সেটা করে দেখাতে শিখুন। একবার সাফল্য লাভ করুন, তারপর এই সংসারকে বলবেন যে এটা আমি ভেবেছিলাম আর সেটাই আমি করে দেখিয়েছি। কর্ম করুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।